জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আর অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, বলতে পারো প্রায় অনেকটা দিনই, প্রায় 1 মাস হয়ে গেছে আমি ব্লগ দিচ্ছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো দেখো বন্ধুরা, সকালবেলা আমি এই যে গাছগুলো বাঁধছি, এগুলো কি গাছ বলো তো বন্ধুরা? তোমরা কি দেখে কিছু বুঝতে পারলে? ওগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। তো চন্দ্রমল্লিকা ফুল গাছ এই শীতের সময়তেও ফুল ফোটে আর কড়িও এসে গেছে। তো গাছগুলো আবার ভালো করে বেঁধে দিলাম, দিয়ে আমি এখন আলপনাটা দেখছো একদম শেষের পথে, আর একটুখানি বাকি আছে জাস্ট। তো তারপরে কমপ্লিট হয়ে যাবে। সেই সকাল থেকে করছি একটু একটু করে, তারপরে রোদ ছিল, রোদের জন্যও করতে পারিনি। তারপরে এদিকে ঘরের কাজও করছিলাম, যার জন্য 2 বার করে করতে হলো। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, এখন প্রায় বিকেল 5টা বাজে। তো দেখো মা এখন ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে, প্রায় হালকা হালকা অন্ধকারও করে এসছে, তাই জন্য টুনি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। তো কালী পুজোর ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কালী পুজোটা কীভাবে কাটলো আমাদের। তো দেখো এই যে বাড়িঘর তো বৃষ্টি বৃষ্টি বলে সেরকম খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যেটুকুনি হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে অমাবস্যা ছেড়ে যাওয়াতে আমাদের প্রদীপ ধরাতে হয়, তো অমাবস্যা ছেড়ে যাওয়ার পরেই আমাদের প্রদীপ ধরানো হলো। তো ভীষণ মজা হচ্ছিল। আর এই বছরের একটা দিন সবাই ভীষণ মজা করো, জানি তোমরাও করো। শোনাই শোনাই এদিকে। ও ওয়াও! তো লিয়া তো আজ ভীষণ খুশি, দেখো বাজি ফাটাচ্ছে। আমাদের সময় আমরাও ভীষণ আনন্দ করছিলাম, ছোটোবেলাটা ভীষণ আনন্দের হয় জানি। আর দেখো খুব সুন্দর, মানে বলতে পারো পুজোটা বাচ্চাদের জন্যই আনন্দময়, ওরাই ভীষণ মজা করবে, ঠাকুর দেখবে। তো আমাদের বাড়ির সামনেই এই প্যান্ডেলটাই হয়েছে। তো দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে, তো পুরোটাই ফুল দিয়ে তৈরি। তো কালী পুজোর পরের দিন সকাল সকাল দেখো আমাদের মন্দিরে পুজো হয়ে গেছে, সেই প্রসাদই খেলাম আর কি। আর তো ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে শেষ করে দেবো, বেশি খুব একটা টাইম নেব না, ধৈর্য ধরে দেখো। তো বন্ধুরা দেখো এবার চলে এসেছি ভাইফোঁটার জন্য, দিদির বাড়ি চলে এসেছি। প্রত্যেক বছর ভাইফোঁটাতে দিদির বাড়ি আসা হয়। তো এবারে ভাইফোঁটার দিনই এসেছি, আর এসেই দেখো এখনও আমাদের কারোরই খাওয়া হয়নি, আমরাও খুব সকালে বেরিয়েছিলাম, পথে কিছুই খাওয়া হয়নি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 11:30। তো এখনই আর কি ভাইফোঁটা দিয়ে এবার আমরা একটু হালকা টিফিন করে নিচ্ছি, লুচি আর লাচ্ছা করেছিল দিদি, আর মিষ্টি তো রয়েছেই। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি মেহেন্দি করেছি। ওই ওখানে একজন আছে। এই দেখো বন্ধুরা, এই দেখো মাও মেহেন্দি করেছে। এই দেখো টাটা। তো আবার তো এই ভিডিওগুলো লম্বাভাবে করা হয়ে গেছে। আর সকালবেলা আমি লিয়া একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। তো সামনেই এই দেখো ব্রিজটা, আর এই ব্রিজটা একদমই মাঝখানে দেখো প্রায় কয়েকটা তক্তা পাতা, খুবই খারাপ অবস্থা। আর পাশের ব্রিজটা দেখছো নতুন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এদিকে লিয়াকে বলছি ক্যামেরার দিকে তাকাতে, লিয়া নিজের হাত ঠিক করতেই ব্যস্ত। তো বন্ধুরা আজ একটা নতুন জিনিস তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এই যে লম্বা ট্রেন গাড়ির মতো, অনেকটা দেখতে রেলগাড়ির মতো, দেখো কতটা লম্বা। এটা কিন্তু মাছ ধরার জাল। তো এটা দিয়েই নাকি মাছ ধরে। তো কিভাবে ধরে আমি সঠিক জানি না, আমি এই ফার্স্ট টাইম দেখলাম এরকম জাল। তো এই জালটার নাম নাকি লক্ষ্মী জাল।
তো তোমরা কারা কারা এই জালটা দেখেছো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা ওদিকে তো হেঁটে আসলাম, তো এবার চলে যাচ্ছি ফিরছি। তো দেখো রাস্তাঘাট প্রায় গ্রাম্য পরিবেশ। তো পরের দিনই আমরা আবার সকালবেলা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আজকেই চলে যাব বাড়ি। তো মাঝখানে একটা দিন থাকা হলো দিদির বাড়িতে। আসলে এইরকমই থাকা হয়, দুদিনের বেশি থাকা হয় না। তো এই দেখো বন্ধুরা, এবার এই ব্রিজটা দিয়ে পার হতে হবে, আর আমার তো ভীষণই ভয় করছিল ব্রিজটা দিয়ে পার হওয়ার সময়। দেখো চারিদিকে কোনো যে ব্যারিকেড মতো দেয়া থাকে সাইড দিয়ে, সেগুলোও নেই, সাইড দিয়ে একদমই ফাঁকা। কোনো বাচ্চা যদি বাই চান্স এর উপরে ওঠে তো পড়বেই। তো এরকম বিপজ্জনক ঘটনা অনেকই ঘটেছে, এখান দিয়ে অনেক বাচ্চা এরকম পড়েও গেছে, একজন বয়স্ক মানুষও পড়ে গেছে, হসপিটালাইজড করতে হয়েছে তাকে। এরকমই খারাপ অবস্থা এই ব্রিজটার, মানে অনেক দিন ধরেই নড়বড়ে অবস্থা, তবে তাড়াতাড়ি যদি ঠিক করতো তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলো ঘটতো না। তো এই যে খালটা দেখছো, এটা অনেকটাই বড় খাল, একদম বাংলাদেশের সোনাই নদীর সাথে যুক্ত এই খালটা। আর প্রচুর মাছ, দিদিবাড়ি যখনই আসা হয় তখন প্রচুর মাছ খাওয়া হয়। মাছের দেশ বলতে পারো, এখানে অনেক মাছের ভেড়িও রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি তো ভীষণ আস্তে আস্তে যাচ্ছিলাম, আর যেহেতু ভিডিও করছি ফোনটাও তো দেখতে হবে, যদি ফোনটা বাই চান্স পড়ে যায় তো আর রক্ষে নেই। তো এই পাশে দেখো, এই পাশের হাফ হয়েছে ব্রিজটা, আর ও পাশের হাফ হয়েছে, মাঝখানটা একটুখানি বাকি আছে, এইটা হয়ে গেলে প্রায় কমপ্লিট একদম। তো বাড়ি ফিরেই সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকটা। তো দেখো ভীষণ লাইটিং করেছে, খুব সুন্দর, এখানটা একটু বেশ বড় করেই হয়, আর ফাংশান হবে এর জন্যই এত দোকানপাট বসেছে। তবে ঠাকুর ছিল না, ওই যে দূরে দেখতে পাচ্ছ মণ্ডপটা, তোমরা দেখলেই একটা ছোট মতো মণ্ডপ করেছিল ঠাকুরের। তো এই যে আজকে হবে ফাংশান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই।